তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অন্তরা। নতুন একটা দিন নতুনভাবে শুরু হচ্ছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর কালকে রাত্রিবেলা যে ভিডিওটা করি সেটা আপনাদের পরে শেয়ার করছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা খাই নিরামিষ। এবার তাই জন্য কদিন ধরে একটু রিচ খাওয়া হচ্ছিলো বলে আজকে করা হচ্ছে গোবিন্দভোগের চালের ভাত, মানে আর কি সেদ্ধ ভাত। আর এই সব যেগুলো ঝুলছে সেগুলো বুঝতেই পারছেন, বর্ষাকালে সবার বাড়িরই একই অবস্থা, আমার বাড়িতেও একই অবস্থা, আলাদা কিছু নেই। তো যেহেতু আজকে তো রোদ উঠেছে, ওটা শুকিয়ে গেছে যদি ওটা নামাবো। আর আমার মেয়ে বাথরুমে আছে, যে চিমনিটা আছে দেখে যাচ্ছে, ঠিক আছে? এরকম মস্ত বড় বড়, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। তো আমি করছি এখন গোবিন্দভোগ চালের ভাত, হয়েই এসছে, একটু হবে। করলা সেদ্ধ দেওয়া হয়েছে, আলু সেদ্ধ। আপনাদের কাদের কাদের ভালো লাগে গোবিন্দভোগ চালের ভাত খেতে আমাকে অবশ্যই জানাবে। আমার আর আমার মেয়ের খেতে মানে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে গোবিন্দভোগ চালের ভাত খেতে, মানে যেটাকে আমরা কামিনী এত বলি আর কি, সেটা চালের ভাত খেতে আমাদের খুবই ভালো লাগে। তো আপনাদের কাদের কাদের ভালো লাগে সেটা বলবেন। আর আজকে বিশেষ কিছু করবো না, বললামই ওটা করবো। আর রাত্রিবেলা দেখি আজকে আমার একাদশী, সেই জন্য মাছ খেতে হয় আজকে। তো সকালবেলা এটাই জ্বালালাম, তো রাত্রিবেলা মাছের ঝোল ভাত হয়তো করবো। তো এই হচ্ছে ব্যাপার। আজকে অনেকদিন পর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে আজকে রোদটা। তো ভাত আমার হয়ে গেছে, আজকে অনেকদিন পর রোদ উঠেছে, তো বেশ ভালো লাগছে রোদটা। রান্না আজকে দিয়েছি ঘরের তোষকটা রোদে দিয়েছি, ছোটো করে, মানে আমার মেয়ে যে ঘরটায় থাকে আর কি, এই যে তোষকটা রোদে দিয়ে দিয়েছি। বর্ষাকালে না একটুখানি এগুলো রোদে না দিলে ভালো লাগে না। তা আগে যখন আমাদের ও বাড়িতে থাকতাম তখন তো জামা কাপড়গুলো ওই ভাদ্র মাসে সব, আলমারির সমস্ত জামা কাপড় আর কি ভাদ্র মাসে সব রোদে দিতাম। এখন আর দিই না, এখন বয়সটাও তো বাড়ছে, সেই জন্য দিই না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে আমার মেয়ের পড়া আছে, আবার রোদটা ভালো উঠেছে বলে জলটা, রাস্তায় জলটা কমে গেছে, হ্যাঁ। নিয়ে যাবো আজকে, কদিন ধরে পড়া মানে পড়তে যাওয়া কামাই হয়েছে আমার। দেখা যায়, পুজো আমার হয়ে গেছে, প্রথম দেখাই ঠাকুর ঘরটা কেমন সাজিয়েছে। এই যে গপু বসে আছে, সব কিছু। আর এটা ঘুরছে কেন জানেন? আমার মেয়ে যেহেতু চান করতে গেছে, ও বাথরুমের সামনে বসে থাকবে এখন, ঠায় বসে থাকে বাথরুমের সামনে। পিউ রানি, পিউ, ও পিউ, দিদি চান করতে গেছে। আর এই যে চিনি, এটা হচ্ছে আমার বেলু মা, আর এটাকে, এটা রোজি মা, তাই তো? তাই তো বেলু? হ্যাঁ, এটা হচ্ছে আমার রোজি, আমার ভালো মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে। তো চলুন একটু পরে মেয়ে বেরিয়ে খেয়ে দিয়ে নিই, তারপর আবার আপনার সাথে পরে কথা হচ্ছে। তো ভাদ্র মাসে অনেকেই জামা কাপড় রোদে যায়, কেন জানেন তো? কারণ এই যে বর্ষার যে একটা স্যাঁতস্যাঁতানি গুঁড়ো গন্ধ, বলে যে ভাদ্র মাসে জামা কাপড় রোদ দিতে হয়, রোদ দিতে হয়, অ্যাকচুয়ালি তা নয়। ব্যাপারটা হচ্ছে যে এই যে স্যাঁতস্যাঁতে একটা গন্ধ হয়ে যায় না, বর্ষাকালে দেখবেন সবারই জামা কাপড় একটু স্যাঁতস্যাঁতে গন্ধ, আর রোদটা যেহেতু পায় না, ওই জন্য ভালো ভালো জামা কাপড়গুলো যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য বলে ভাদ্র মাসে। তো আমি আগে দিতাম মানে সব আলমারি থেকে বার করে করে একদম ছাদে নিয়ে যেতাম টেনে টেনে। এখন আর দিই না, তারপর এখন তো ফ্ল্যাটে থাকি, বলা যায় না কে কখন উঠবে ছাদে, কিছু তো বলা যায় না, ওই জন্য এখন আর দিই না। তো দিলে ভালো হয়, যত দেবো জিনিসপত্রগুলো ভালো থাকবে, মানে শাড়ি ফাড়িগুলো ভালো থাকবে, কিন্তু দেওয়া হয় না, হচ্ছে ব্যাপার। কিছুটা নিজের পরিপূর্ণও হয়। তো চলুন, হ্যাঁ, এই যে দেখেছেন দেখেছেন, এই যে চিন কাগজ নিয়ে দৌড়াচ্ছে, এবার ওর পিছন পিছন আরো ওগুলো দৌড়াবে। এই হচ্ছে খাবার, উল্টো করে দেখানো হচ্ছে, যা গন্ধ ছাড়ছে না, আহা। চলুন খেয়ে নি, হ্যাঁ। এটা হচ্ছে অমৃত। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন যাচ্ছি মলিকে নিয়ে পড়তে তুলতে। আর এখানে সব কিছুকে আলাদা আলাদা করে রেখে দিয়েছি, আর এখানে রেডি হয়ে গেছে, আর এইখানে কিছুজনকে রেখেছি, আর ওই ঘরে দুটো ঘরে আলাদা আলাদা করে রেখেছি। তো চলুন মলিকে আগে দিয়ে আসি, তারপরে সব কথা বলবো। তো মনিকে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ, এখন করছি রাত্রির রান্না। তো আজকে করছি সকালবেলায়, যে বললাম একাদশী আছে আজকে, তার মধ্যে মাছ খেতে হয় একাদশীর দিন। এমনি আমার বৃহস্পতিবার দিন নিরামিষ খাই, কিন্তু যেহেতু একাদশী তার জন্য আজকে আমাদের মাছ হচ্ছে। তো ওই নিয়ে আসছে, এই যে ভাত এখানে বসিয়ে দিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব,
আর এই পমফ্রেট মাছের ঝাল করব। ঝিঙে আলু পোস্তর সাথে পমফ্রেট মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে, আমার তো ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো চলুন আমি রান্নাটা করে নিই। তারপর রাত্রির বলে ছোটো কড়াটাতেই বসিয়ে দিলাম, ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিলাম। প্রথমে 5 ফোড়ন দিলাম তেলে, তারপর ঝিঙে আলুটা ভাজবো প্লাস। আলু আর ঝিঙে যখন সেদ্ধ হয়ে এসছে তখন আমি পোস্তটা খালি দিয়ে দিলাম। পোস্ততে বেটেছিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটেছিলাম, দিয়ে দিলাম। একটু ফুটবে, তারপরে নামিয়ে নেব। তো পোস্ত এখানে রেডি। একটু ঝোল ঝোল করেছি, কারণ ডাল ডুল যেহেতু কিছু করিনি, এই জন্য একটু ঝোল ঝোল রেখেছি, মানে একটু কাই রেখেছি আর কি, একদম মাখো মাখো করিনি। এবার করব পমফ্রেট মাছের ঝাল। এখানে পমফ্রেট মাছের ঝাল বসিয়ে দিয়েছি, নাও একটু বাদেই। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। টাটা বাই, আমরাও খেয়ে নেবো এবার। গুড নাইট, সবাই ভালো থাকবেন। কালকে আবার দেখাবো নতুন একটা ব্লগের সাথে।